কি করে এবং কিসের ভিত্তিতে আমি আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য ক্লিনিক চুজ করি। আসুন আজকের একটা ইন্টারেস্টিং টপিক, হাউ ডিড আই চুজ মাই ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিক, এইটা নিয়ে আমরা ডিসকাস করি। কোভিডের পর যখন আমার প্রচণ্ড চুল পড়ছিল, আমার প্রচণ্ড ওয়েট লস হচ্ছিল, আমার বিপি লো হয়ে গেছিলো, দুবার কোভিড তখন হয়ে যায়, তো আমি ডিসাইড করি বিভিন্ন ইউটিউব থেকে দেখে যে আমার মিনক্সিডিল ইউজ করা উচিত এবং পিআরপি সেশনস নেওয়া উচিত। তো সেইটা আমি আর সাহস হয়ে ওঠেনি করবার জন্য, কারণ ইঞ্জেকশন বিভিন্ন ব্যাপার ছিল। আমি জাস্ট মিনক্সিডিলটা ইউজ করেছিলাম, বাট আমি আর পিআরপি সেশনে যাইনি। কিন্তু আমি খুঁজছিলাম, যার ফলে একটা অ্যাগ্রেসিভ লুক পাওয়ার জন্য আমি অনেক ভিডিওস, অনেক কিছু সার্চেস করবার পর, অনেক ক্লিনিক্স খাটাবার পর আমি কিন্তু ফাইনালি ডিসাইড করি যে আমি ট্রান্সপ্ল্যান্টেশনে যাব। অ্যান্ড সেইখানে আমার অনেক প্রশ্ন ছিল, বিকজ আই এম ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারে কোনো গাইডেন্স আমাদের আশেপাশে কারোর জানা নেই এবং আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ভয় পাচ্ছিলাম। তারপর বাজেটও একটা ইস্যু ছিল, কারণ সবারই একটা পকেট পিঞ্চ থাকে। আফটার কোভিড এভরিওয়ান হ্যাড আ শর্টেজ অফ বাজেট, সো লাইক দ্যাট আই অলসো হ্যাভ। সো আমি ভাবছিলাম যে কী করা যায়। তো আমি বিভিন্ন ক্লিনিকের সন্ধান নিই, বাট ফাইনালি হোয়াট আই ডিসাইডেড ইজ জটিং ডাউন সাম পয়েন্টস, মানে কয়েকটা ভিত্তি আমি বার করে নিয়েছিলাম, যার ফলে যেটাকে ভেবে আমি আমার ক্লিনিককে চুজ করি। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে রেজাল্টস অ্যান্ড ডক্টরস। একটা জিনিস দেখতে হবে যে বেস্ট অফ দ্য বেস্ট ডক্টরস, এক্সপিরিয়েন্স ডক্টরস যেন থাকে এবং তাদের প্রচুর এক্সপিরিয়েন্স এবং প্রচুর টেস্টিমনিজ অ্যান্ড রেজাল্টস আছে। যেটা দ্বিতীয় জিনিস যেটা আমাদের সবাইকে দেখা উচিত এবং আমিও দেখেছিলাম, সেটা হচ্ছে যে প্রিভিয়াস রেজাল্টস অ্যান্ড কোনো যদি থেকে থাকে। তো আমি সেইগুলো ইউটিউবে বহু ক্লিনিকে আমি সার্চ করে পেয়েছিলাম যে বিভিন্ন বড় বড় ইন্ডিয়ান ক্রিকেটারদের করে দিচ্ছে, এই করে দিচ্ছে। অ্যান্ড তার সাথে আমি যে ক্লিনিকটা চুজ করেছি তারাও কিন্তু নামি দামি লোকেদের কিন্তু করেছে। তৃতীয় জিনিস হচ্ছে এরা চেইন অফ ক্লিনিক কিনা, এদের বিভিন্ন শহরে ক্লিনিক আছে কিনা, ট্রাইড অ্যান্ড টেস্টেড কিনা, সব জায়গায় দে আর সাকসেসফুল কিনা। এই জিনিসটা প্রচণ্ডভাবে দরকার, কারণ একটা জায়গায় আমি ক্লিক করে গেলাম কারণ আশেপাশে কিছু নেই বলে হলো, কিন্তু বাকি জায়গায় হচ্ছে না, তার মানে দেয়ার ক্যান বি সামথিং রং অর দেয়ার ক্যান বি সামথিং রাইট টু। বাট সেইং দ্যাট বিভিন্ন শহরে থাকলে তাহলে দিস ইজ ট্রাইড অ্যান্ড টেস্ট। চতুর্থ জিনিস যেটা থাকে সেটা হচ্ছে ওদের ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড স্টাফস। ইনফ্রাস্ট্রাকচার খুব দরকার, ক্লিনলিনেস খুব দরকার, ক্লিনিকটার আউটলুক খুব দরকার, ক্লিনিকটার ওভারঅল একটা ভাইব ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে সাথে স্টাফেরা, তাদের বিহেভিয়ার, তাদের কতটা জানার আছে জিনিসপত্র, কতটা নলেজ, কতটা উইজডম, কতটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সব কিছু ম্যাটার। এরপরের যে জিনিসটা দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কস্টিং। আমার কি পকেট পারমিট করছে। সবসময় মনে হয় যে আমরা সস্তার চোটে কোনো একটা বাজে জায়গায় করে দিলাম। আবার কি হয়, আমরা বেশি দামি জিনিস, আমি যেরকম বললাম অনেক সেলিব্রিটিজ আছে, অনেক আমরা ক্রিকেটারদের দেখছি করাচ্ছে, সেই মানে হুজুকে আমরা একটা এক্সরবিটেন্ট চার্জ দিয়ে দিলাম। সেটাও কিন্তু আমাদের দেখবার না, আমাদের কোন জিনিসটা আমার বাজেটে ফিট করছে অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ গিভিং অ্যান অপটিমাম রেজাল্ট, এটা কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। এরপরের এবং লাস্ট জিনিস যেটা দরকার সেটা হচ্ছে প্রক্সিমিটি। আমি আমার এলাকার থেকে কত দূর পর্যন্ত যেতে পারি। হয়তো আমি আমার বাড়ির কাছে একটা কোনো ক্লিনিক পেয়ে যাচ্ছি, বাট সেটা কি ফ্রুটফুল হবে? আবার এতটাও দূরে যাব না যেখানে আমাকে 2-3 দিন ট্রাভেল করতে হচ্ছে, কারণ যে সবাই ফ্লাইট মানে অ্যাফোর্ড করতে পারে না, অনেককে ট্রেনে বা বাসে যেতে হয়। তো সেই জায়গাটায় আমার নিয়ারেস্ট সিটি বা নিয়ারেস্ট ক্লিনিক যেটা বেস্ট রেজাল্ট দিচ্ছে সেটাও আমাকে দেখতে হবে। আসুন, আমার এই পয়েন্টসগুলো আপনাদের হেল্প করেছে যে আপনারা আপনাদের জন্য বেস্ট ক্লিনিকটা চুজ করবেন। আমি আমার হিসেবে কলকাতায় দাঁড়িয়ে বেস্ট ক্লিনিক উইথ বেস্ট প্রাইস আমি কিন্তু পেয়েছিলাম হেয়ারমেড ক্লিনিক থেকে। আমি সেখান থেকেই ট্রান্সপ্ল্যান্ট করিয়েছি এবং তাদের এই সব কটা ক্রাইটেরিয়া মানে ফুলফিল হয়েছিল বলেই আমি করাতে পেরেছি এবং আমি 22 টাকা প্রতি গ্রাফটে খরচায় এই জিনিসটা করেছিলাম। তার সাথে আমার 2খানা পিআরপি ফ্রি দিয়েছে। এরপর আমি আমার জিএফসি ট্রিটমেন্ট টু থিকেন মাই হেয়ার, টু মেক মাই হেয়ার লুক মোর অ্যাস্থেটিক আমি করতে যাব এবং সেইটার যে জার্নিটা আছে সেটাও আমি 1 মাস পর থেকে দেখানো শুরু করব। নমস্কার।